হে আল্লাহ, আপনাকে দেখার সেই সুন্দর দুটি চোখ আপনি আমাকে উপহার দান করেন, আমি যেন আপনাকে দেখতে পারি। আপনারা আল্লাহকে দেখতে চান তো? কথা কন না কেন? চান তো দেখতে? আল্লাহ আপনাদেরকে দেখতে চান। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়েছেন, কামা তারাউন আল বাদর ফিল লাইলা, রাতে যেমন পূর্ণিমার চাঁদ দেখো, সাতারাউনা রাব্বাকুম, তোমরা এইভাবে তোমার রবকে কিয়ামতের ময়দানে দেখবা। সেই দিন কিছু চেহারা হয়ে যাবে হাস্যোজ্জ্বল, উজুহু ইয়াউমাইদিন নাযিরা, অসম্ভব রকমের সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ আপনার সাথে সাক্ষাতের সেই চেষ্টা, সেই ইচ্ছা এবং সেই আমল আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ বলছেন আমার সাথে দেখা করার জন্য একটা আমল লাগবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সে আমলে সালেহ করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করবে না। একা আল্লাহকে ডাকবো। একা আল্লাহকে ডাকার জন্য তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের অভ্যাস নাই তারা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারে না। তাদের ডাকার মধ্যে অমনোযোগিতা আসে, রাতের নামাজে তারা দাঁড়ায় না, তাদের নামাজগুলো পরিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনরা সব সময় ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত যাপন করে সিজদায় এবং দাঁড়ানো অবস্থায়। যখনই রাত্রে শুইতে যায়, উঠে যায় বিছনা থেকে পিঠটাকে আলাদা করে ফেলে। কার জন্য? তাহাজ্জুদ পড়বেন তো অন্তত সপ্তাহে 3 দিন পড়েন। সব নবীদের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। কি ছিল? ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 51 রাকাত শুধু নফল পড়তেন। সুবহানাল্লাহ কইেন না। আর আমরা রমজানে যাও 20 রাকাত পড়ি, এটা নিয়েও ঠেলাঠেলি চলছে। ওনারা কয় 8 রাকাত, কেউ কয় 12 রাকাত, কেউ কয় যতদূর ইচ্ছা পড়বি। বেশি পড়েন, সমস্যা কি? কোন সাহাবী 42 রাকাত পর্যন্ত পড়তেন। আপনারা পড়তে সমস্যা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 51 রাকাত নফল পড়তেন। আমি হিসাব মিলিয়ে দিব, পরবর্তী পর্যায়ে আমাকে ডাকবেন। তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য প্রথম মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতে চমৎকার করে কথাগুলো উল্লেখ করেছেন, কিভাবে তোমরা মুমিন হবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার 285-86 আয়াত যারা পড়বে, সারা রাতের ইবাদতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, বরকতের জন্য যথেষ্ট হয়ে যাবে, রহমতের জন্য যথেষ্ট হয়ে যাবে, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, নিয়ামত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দুইটা আয়াত ফেরেশতা স্পেশাল নিয়ে এসেছেন আকাশ থেকে। এই দুইটা আয়াত যে পড়বে, সারা শরীরে আল্লাহ তার নূর সৃষ্টি করে দিবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। অর্থ অনেকেই জানেন। আমানার রাসূল, প্রথম ঈমান এনেছেন রাসূলরা। কারা? রাসূলরা প্রথম ঈমান এনেছেন আদম আলাইহিস সালাম। এজন্য সনাতন ধর্ম অন্য কোন ধর্ম নয়, সবচেয়ে পুরান ধর্মের নাম কি? ইসলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
তারপরে মুমিনেরা ঈমান এনেছে। কুল্লুন আমানা বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমান আনা মানে হলো আল্লাহ লোককে রায় দিতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর উপর ঈমান আনার মানে হলো আল্লাহকে যে চিনে আমি তাকে চিনবো, আল্লাহকে যে চিনে না তার সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহকে চিনে না, আপনারা বলেন তো আল্লাহ কোথায় থাকেন? কোথায়? আরশের উপরে। বলেন কোথায়? আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, আয়াতটা মুখস্থ করেন। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? কুদরতান ওয়া ইলমান, তিনি সবার সাথী। আল্লাহর শক্তি ছাড়া এক কদম দেওয়ার ক্ষমতা আমাদের। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিতাব পড়েই না, ফেরেশতাদের ব্যাপারে আজেবাজে কথা বলে, কয় ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম অনেক পাগল ছাগল পাওয়া যায়। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যদি কোনো সন্তান হতো আমি সবার আগে ইবাদত করতাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটা পড়লে সবচেয়ে খুশি হন কে? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। এই সূরা ইখলাস 10 বার যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবে। এই সূরা ইখলাস যে পড়বে তার সাথে সম্পর্ক হবে কার? আল্লাহর সম্পর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতার প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনবে। কিতাবের প্রতি ঈমান মানে হলো কোরআনের আইন ছাড়া কারো আইন মানবো না, বস্তা পচা আইনের উপর থুতু মারি, ঠিক না ঠিক? কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআনে আছে মানবো, কোরআনে নাই যত নেতা বলবে ওই নেতাকেও মানি না, তার আইনও মানি না। কুতুবিহি ওয়া রাসূলিহি, মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবে। সব নবীরা আমাদের নবী। খ্রিস্টানদের কোনো নবী নাই, কোন নবী খ্রিস্টান ছিলেন না, কোন নবী ইহুদি ছিলেন না। ইহুদিরা খ্রিস্টানরা বলে ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। আল্লাহ বললেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। কি ছিলেন? মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদেরকে কেন ইসলাম বিরোধীরা ভয় পায়? ওরা জানে আমরা জীবন বাঁচানোর জন্য দৌড়াই না, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই, ঠিক না ঠিক? এজন্য পৃথিবীর সবার ভয়ের একটা জায়গা, সেটা হলো ইসলাম আলারা। কারা? ইসলাম আলারা। ভেজাল করবে না আমাদের সাথে। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, আমরা দুনিয়া থেকে শহীদ হওয়ার জন্য দোয়া করি, আর তোমরা বাঁচার জন্য দোয়া করো, ঠিক না ঠিক? তোমাদের তো দোয়াই নাই, দৌড়াইতে থাকে, হায়রে গেল রে, কি হয়েছে রে। আর আমাদের বিপদ হলে আমরা বলি ইন্না লিল্লাহি। আল্লাহ বলেন, এটা যারা বলে আমার সব রহমত তার জন্য, সব বরকত তার জন্য, সেই হলো হেদায়েতের মধ্যে গণ্য। আল্লাহু আকবার। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না। যখন আপনি বলবেন সামি'না, আমি ইসলামের সব শুনলাম, বলেন আমি ইসলামের সব শুনলাম। আল্লাহ বলেন আমি গ্রহণ করলাম, ও আতানা, আমি মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এরপরে আপনি যখন বলেন গফরানাক, আল্লাহ বলেন আমিও তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরপরের আয়াতটি আরো আকর্ষণীয়, আপনারা পড়বেন। খাওয়াতিমা সূরাতুল বাকারা, যারা সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে পড়বে তাদের সারা রাতের ইবাদতের জন্য, সব দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য, সব রহমত পাওয়ার জন্য, সব রকমের বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে। তার সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। 2 নাম্বার,
জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু থাকবে, নামাজে দাঁড়িয়ে নাড়াচাড়া করবে না। নামাজে দাঁড়িয়ে অনেকে ঢুলে, দেখবেন আপনারা দেখছেন কিনা, নামাজ দাঁড়িয়ে কি করে, এরকম ঢুলতে থাকে। আবু হুরায়রা বলছেন যারা নামাজে দাঁড়িয়ে ঢুলে তাদের গলায় শয়তান গামছা লাগায়। কি লাগায়? গামছা লাগায়। বুঝবেন জিগা ঢুলতেছে, এটার গলার মধ্যে শয়তান কি লাগাইছে? গামছা লাগাইছে। দাঁড়িয়ে থাকবেন, খুশু মানেই দাঁড়িয়ে থাকা, ইস্তেকামতের সাথে। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে জামা কাপড় লাড়ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়াত কলবাহ লা খাশিয়াত জাওয়ারিহা, যদি তার অন্তরে খুশু থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গেও খুশু আসতো। এমন ভাবে দাঁড়াবেন পাখি মনে করবে এটা গাছ। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কার না মনে আছে? পায়ের মধ্যে তীর বাঁধলো, তিনি বললেন আমি যখন সালাতে দাঁড়াবো আমার তীরটা খুলে নিও। আল্লাহ যেন এরকম সালাত পড়ার তৌফিক আমাদেরকে দান করে। আনিল লাগবে মোরেদুন, 3 নাম্বার, বেহুদা কথা বেহুদা কাজ থেকে ফিরে থাকতে হবে। আজকে বেহুদা কাজ বেহুদা কথায় সমাজ ভরপুর। ঘন্টা সে ঘন্টা আড্ডা মারে, কোরআনও নাই হাদিসও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এমন মজলিসে বসে যেখানে আল্লাহর জিকির হয় না, তাদের উপমা হলো মরা গাদার স্তূপের মতো। কি গাদা? কি গাদা? মরা গাদার স্তূপ। গাদার কথা কেন বললেন? গাদা পোষলে থাকা যায় না, গাদার দুর্গন্ধ হয় সবচেয়ে বেশি। গাদার আওয়াজ যেরকম নিকৃষ্ট, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, ঠিক গাদার পোষলেও সবচেয়ে দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোনো মাহফিলে বসে, মিটিং এ বসে, একবারও আল্লাহর নাম জিকির হয় না, ওটা হলো মরা গাদার স্তূপের মতো, যেন তারা মরা গাদার স্তূপ থেকে উঠে এসেছে। এরকম মিটিং আমাদের দেশে আছে না নাই? এরকম মিছিল আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম একবারও। আনিল লাগবে মোরেদুন, লাগবের দুইটা ব্যাখ্যা আল্লাহ করেছেন। একটা ব্যাখ্যা করেছেন সূরা নাবার ভিতরে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে বেহুদা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। আগাগোড়া মিথ্যা। কয় হেলিকপ্টারে পানি ছিটাইছে, হেলিকপ্টারে কি ছিটাইছে? কি ছিটাইছে? গুলি, স্কাইপার, বন্দুক দিয়ে গুলি মারা হয়েছে। স্বীকৃতি দেয় না, যারা গুনার স্বীকৃতি দেয় না এরা ইবলিস। ইবলিস গুনার স্বীকৃতি দেয়নি। আর আদম কি দিয়েছেন? কথা বলেন না কেন? আদম বলেছেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি সীমা লঙ্ঘন করেছি, আনফুসানা, আমার নফসের উপর। আপনি যদি মাফ না করে দেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আর শয়তান বলেছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হলো আগুন দিয়ে, তাকে বানানো হলো মাটি দিয়ে। আগুন যায় উপরে, মাটি যায় নিচে, অতএব আমি তাকে সিজদা করব কেন? এজন্য অহংকার কেউ যেন না করে, কেউ যেন নিজের গর্ব না করে, বিনয়ী হয়ে থাকবেন। সবচেয়ে বিনয়ী ছিলেন রাহমাতাল লিল আলামিন।